বিএনপির মানে আওয়ামী লীগের 15 বছরে বিএনপির মোনা কিংবা বিএনপি মোনা না, একটু যোগ্য ভালো যারা অফিসার ছিল তারা কি প্রশাসনে কোনো ভালো পোস্টিং পেয়েছিল? সবাইকে ঝাঁটিয়ে আপনার প্রশাসন থেকে বের করে দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে, চাকরি খেয়েছে। জামাতের কয়জনের খেয়েছে? দাড়ি রাখলেই তো দেয় নাই চাকরি। কোথায়? অনেক উদাহরণ। বহু লোকের, দরবেশ বাবা শেখ হাসিনার উপদেষ্টা ছিল কি সালমান এফ রহমান দরবেশ, এত বড় দাড়িকে দিয়ে আপনি সব বিবেচনা করা যাবে না। বহু দাড়িওয়ালা লোক আওয়ামী লীগ করে, বহু টুপিওয়ালা লোক আওয়ামী লীগ করে, টুপি পরা লোক আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেন নাই টুপি পরে ঘুরতো? দেখেছিলেন কিনা? তো তারা আবার আওয়ামী লীগ করতো। আবার ভিতরে আপনার দাড়ি টুপি রাখলেই যে জামাত করবে তা না। দাড়ি টুপি পরে আমাদের বিএনপি করে না মানুষ, বহু লোক বিএনপি করে। আমিও দাঁড়িয়ে রেখেছি। আমি কি আওয়ামী লীগ জামাত করি নাকি? সরি, মজা করলাম আর কি। তো যাই হোক, এরা তো প্রশাসনের মধ্যে লুকিয়েছিল। আজকে তারা এই দুইটা মোটা, আপনারা দেখেন, আমার কথা যদি অবিশ্বাস হয় আপনি কালকে খোঁজ নিয়ে দেখেন, আজকে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিভিন্ন প্রশাসন জামাতিকরণ করেছে। আমাদের দুর্বলতাও আছে, আমরা ওখানে ফাইট করতে পারছি। এটা তো তাহলে অনেক বড় প্ল্যানিং। জামাতিকরণ করা বলছেন মানে বুঝতে পারছেন যে এটা আসলে বিরাট ভাবে ওদেরকে ক্ষমতায়ন করা। না, ক্ষমতায়ন না, এটা এখন স্বাভাবিকভাবে যে বলছে ফ্যাসিস্ট গণ অভ্যুত্থানে আমরাও অংশীদার ছিলাম। তো জামাতের সমর্থক যারা অফিসার আছে, সচিব বা অতিরিক্ত সচিব, যারা এখন জয়েন্ট সেক্রেটারি ছিল, তারা এখন এক লাফে সচিব হয়ে গেছে। আমাদেরও লোক হয়েছে, ওই ধাক্কায় তো অনেকে হয়ে গেছে। আপনি জানেন, সরি টু সে, অনেক উপদেষ্টার আপনার নাই, মানে জানেও না তার মন্ত্রণালয় কিভাবে চলছে। কারণ তাদেরও তো দুর্বলতা আছে, তাদেরও তো অজ্ঞতা আছে, তাদেরও তো আপনার জানা বুঝার ঘাটতি আছে। সেই সুযোগে এইসব কাজ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, আপনি বুঝতে পারবেন না কিভাবে সেগুলো হচ্ছে। হ্যাঁ, সেগুলোকে এখন আমি তো বললাম দুর্বলতা তো আছে, আমাদের ব্যর্থতাও আছে, আমাদের অত্যন্ত মানে আমরা এটা নিয়ে বহুবার সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং অন্যান্য যারা সিনিয়র উপদেষ্টা আছেন তাদেরকে আমরা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এই যে প্রশাসনের মধ্যে যে আওয়ামী ভূত, তারা কি এখন নাই? তারাই তো এদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে কি যাহা আওয়ামী লীগ তাহাই জামাত? সেটা আমি এইভাবে বলতে চাই না, বলতে পারবো না। কিন্তু একে অপরের এখন একটা মানে দৃশ্যমান বলবো না, অদৃশ্যমান একটা সমঝোতা হয়তো হয়েছে। আমি যেটা বলছিলাম একটু শেষ করি, এক লাইন, আপনার সময় নেই আমি জানি, যে দিল্লিতে বসে এই যে এখানে যে হাজার হাজার কোটি টাকার যে দেওয়া হচ্ছে, সেই টাকার উত্তাপ কি আমরা দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে? সেই টাকার গরম কি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি না? কেন? এই দেশকে ভিতরে অস্থিতিশীল করা। কালকে আওয়ামী লীগের এক সাবেক এমপির আপনি অডিও কনফারেন্স আমি শুনলাম, একটা বলতেছে সমস্ত বিভাগীয় শহরগুলোকে কবজা করতে হবে, লাল করে দিতে হবে রক্তে রক্তে, না হলে বোঝা যাবে না আওয়ামী লীগ আছে, না হলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এই যে রক্তে রক্তে তারা যে লাল করার পরিকল্পনা করছে, এইটা কোথা থেকে করছে? এবং এই যে বাংলাদেশ যে আজকে জামাতের দখলে চলে গেছে কিংবা ফান্ডামেন্টালিস্টদের দখলে চলে গেছে, এটা মনে করেন যে ওদের দখলে? না, আমি বলছি, আমাকে এটা বলেন না, এইটা দেখানোর জন্য এই যে ডাকসু নির্বাচন, এগুলো একটা প্রি প্ল্যান। হ্যাঁ, আমরা ধরতে পারিনি, ঠিক আছে, প্ল্যানটা আমরা ধরতে পারিনি, কিন্তু এখন আমরা ধরেছি। এই নির্বাচনগুলো আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা আগে যেটা বলতাম, আপনি দেখেন এই জামাতের আমির, উনি কি আপনার এই যে গত বছর সেপ্টেম্বর মাসে বলে নাই আওয়ামী লীগকে ক্ষমা করে দাও? উনি বলে নাই যে ভারত কষ্ট পাবে এমন কোনো কথা বলা আমাদের উচিত হবে না?